গুড মর্নিং, শুভ মকর সংক্রান্তি সবাইকে। আজকের দিনে সকাল সকাল উঠে মানে সূর্যোদয়ের আগে উঠলে খুবই ভালো হয়। তো সূর্যোদয়ের আগে উঠে যদি স্নান করে সূর্যকে জল দেওয়া যায় তো আমাদের হিন্দু শাস্ত্র মতে এটা খুব পুণ্যের কাজ। আমি জেনারেলি রোজই জল দেই, কিন্তু আজকে মনে হলো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। দেখুন, আমরা খুব ছোট্ট ছোট্ট সমস্যা নিজেরা সমাধান করতে পারি। যেমন ধরুন, আমাদের জীবনে রবির প্রভাব মানে সূর্যের প্রভাব একটা বিরাট বড় এফেক্ট ফেলে। আমরা অনেক সময় জ্যোতিষের কাছে যাই, বিভিন্ন তন্ত্রমন্ত্রের কাছে যাই যে আমার রবির দশা এই হচ্ছে না ওই হচ্ছে না। বিশেষ করে চাকরি, ব্যবসা বা মান সম্মান, যশ, প্রতিপত্তি, এগুলো রবির দশাতেই নষ্ট হয়ে যায়। তো এগুলোর জন্য আমরা কি প্রতিকার? কেউ বিভিন্ন পাথর ইউজ করে, তাবিজ কবজ ইউজ করে, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যদি 6 মাস, বেশি লাগে না, রোজ সূর্যকে জল দেন সকালে উঠে স্নান করে, এবং গায়ত্রী মন্ত্রটা জপ করেই সূর্যকে জল দিতে হয়, এবং যদি আদিত্য হৃদয় স্তোত্রটা প্রত্যেক রবিবার একটু পাঠ করেন, হ্যাঁ একটু বড় স্তোত্রটা, একটু বড়, আপনারা ইউটিউবে খোঁজ করলেই পেয়ে যাবেন। কিছু না পারেন অন্তত শুনুন, তাতেও অনেক কাজ হয়। তো এটা যদি করেন তো আস্তে আস্তে রবির দশা কেটে যায়। আজ আমার ছেলে, 10 বছরের ছেলে, সেও সকালবেলা উঠে তার স্নান করে সূর্যকে জল দেওয়া হয়ে গেছে। ভিডিওটা সেই করছে, যার জন্য হয়তো একটু এদিক ওদিক হয়ে যাবে। তো দেখুন কিভাবে জল দিতে হয়। দেখুন, সূর্যকে জল দেওয়ারও অনেক নিয়ম আছে। এই যে 1 ঘটি জল, ঘটিটা যেন সবসময় পূর্ণ থাকে, কখনো অল্প জল নেবেন না যে অর্ধেক আছে অর্ধেক দেই না, পুরোটা জল নেবেন। এবং এই ঘটিতে যখন জল নেবেন, এই বুড়ো আঙুল দুটো যেন এই ঘটিকে স্পর্শ না করে, মানে জল দেওয়ার সময় আপনারা এইভাবে জল দেওয়ার চেষ্টা করবেন যে হাতগুলো খোলা থাকে। সূর্যকে সব কিছু প্রসারিত করে দিতে হয়। আর সূর্যকে জল দেওয়ার আগে একবার প্রদক্ষিণ করতে হয়। তো আমরা যেখানে দাঁড়িয়ে থাকবো সেটাই প্রদক্ষিণের সময়, আর যেখানে জল সেটাই মা গঙ্গা, এই বলেই মনে করে নিতে হয়। তো আজকে মকর সংক্রান্তিতে আপনারা সবাই অন্তত একটু সকাল সকাল স্নান করে 12টার আগে অন্তত একটু চেষ্টা করবেন সূর্যকে জল দেওয়ার, তাহলে দেখবেন অনেক উপকার হবে। এবার এটা আপনারা কন্টিনিউ করুন, প্রত্যেক দিন হোক, প্রত্যেক রবিবার হোক। জল দেওয়ার নিয়মটা দেখুন, অনেকেই আছে জাস্ট নেয় দিয়ে দেয়, না, জল দেওয়ার নিয়ম হলো এই ঘটি আপনার মাথার ওপর থেকে ঢালতে হয়। মাথার থেকে আপনি উঁচুর থেকে, মাথা থেকে কিছুটা উঁচুতে হাত প্রসারিত করে সূর্যকে ওই জলের ধারার মধ্যে দিয়ে দেখতে হয়। তাহলে সূর্যের যে রশ্মি সেই জলধারার মধ্যে দিয়ে আপনার হার্ট চক্রে এসে প্রভাব বিস্তার করতে পারে, বা আপনার পজিটিভ এনার্জিতে আপনার বডি ভরিয়ে দিতে পারে। কথাটা এরকম। তো দেখুন কিভাবে করতে হয়। যেখানে দাঁড়াবেন সেখানেই প্রদক্ষিণ করবেন গায়ত্রী মন্ত্র বলে, এবং ছেলে আর মেয়ে উভয়েরই সূর্য প্রণাম করার যে মন্ত্র বা সূর্যকে জল দেওয়ার যে মন্ত্র সেটা আলাদা। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ওম নমঃ ঘৃণী সূর্যায় নমঃ। মেয়েরা সূর্যকে জল দেওয়ার সময় ওম নমঃ ঘৃণী সূর্যায় নমঃ বলতে হয়। এই ঘৃণী কথাটা ছেলেদের বেলায় বলার দরকার হয় না, এটাই হলো ব্যাপার। 3বার অন্তত দেবেন। আর পারলে একটা জবা ফুল দেবেন। আমি আজকে জবা ফুল পাইনি, লাল ফুল আর কি, আমি পাইনি কারণ ঠান্ডা ফোটেনি গেছে। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াৎ। ওম নমঃ ঘৃণী সূর্যায় নমঃ। চেষ্টা করবেন জলটা যেন আপনার পায়ে না পড়ে। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াৎ। ওম নমঃ ঘৃণী সূর্যায় নমঃ। এবার যেটা মেন ব্যাপার সেটা হলো সূর্যকে প্রণাম করা। সূর্য প্রণাম করতে গেলে কখনোই হাত জড়ো করে প্রণাম করতে নেই। আমরা যেমন প্রণামের ভঙ্গিতে প্রণাম করি,
সূর্য প্রণাম সেভাবে হয় না। সূর্য প্রণাম করতে গেলে দুহাত প্রসারিত করে সূর্য প্রণাম করতে হয়, সূর্যকে আহ্বান করতে হয় যে তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তোমার আলো দিয়ে মানে উজ্জ্বল করে রেখেছো, তো আমার জীবনটাকেও উজ্জ্বল করো। তো এইভাবেই প্রণাম করতে হয়, এবং প্রণাম করার সময় সূর্য প্রণাম মন্ত্রটাও উচ্চারণ করতে হয়। ওং জবা কুসুম শঙ্কর্ষং কাশ্যপ্যাং মহাদ্যুতিং ধন্বন্তরিং সর্বপাপগ্রং প্রণাস্মিং দিবাকরম। এইভাবে সূর্য প্রণাম করতে হয়। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি চেষ্টা করলাম, যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।